Myself, Dr. Shashank Shekhar Das, medical oncologist, HCG Eco Cancer Center, Kolkata. So today's discussion is about radiotherapy, chemotherapy, its uses and its side effect of both the modalities. So radiotherapy is a type of radiation which takes into account the radioactive particle or radiation emitted by the radioactive isotopes and which causes cellular DNA damage and causes cell death, while chemotherapy are drugs which are given through IV or oral formulation or by any means, by parenteral or oral formulation, and which causes cell death. So আমাদের ক্যান্সারে ট্রিটমেন্টে অনেক সময় রেডিওথেরাপি আর কেমোথেরাপি একসাথেও ইউজ হয়। এমন কিছু সিনারিও আছে যেখানে প্রথমে কেমোথেরাপি তারপরে রেডিওথেরাপি ইউজ হয়, আবার অনেক সিনারিও আছে যেখানে রেডিওথেরাপির ইউজ দরকার পড়ে না, শুধুমাত্র কেমোথেরাপি ইউজ করা যায়। রেডিওথেরাপি একটা লোকালাইজ যেখানে আমি রেডিয়েশনটা দিচ্ছি সেই এরিয়াতেই কাজ করে, সেই এরিয়াতেই ক্যান্সার সেলটাকে কিল করে এবং তার সাথে সাথে যেটা নর্মাল ওই এরিয়াতে যে নর্মাল সেলসটাকে সেটাকেও এফেক্ট করে। হোয়াইল কেমোথেরাপি অ্যাক্টস ইন আ জেনারেলাইজড ওয়ে, পুরো শরীরে কাজ করে, পুরো শরীরেই যেখানে যেখানে ক্যান্সার সেলসটা আছে সেখানে কাজ করে এবং সেই তাছাড়া কেমোথেরাপি শরীরের যে নর্মাল সেলসগুলো আছে সেই সব নর্মাল সেলসের ওপরেই কাজ করে, যার ফলে রেডিওথেরাপির যে সাইড এফেক্টগুলো হয় সেগুলো খুবই লোকালাইজ সাইড এফেক্ট। মানে ফর এক্সাম্পল, আমি যদি মুখে রেডিওথেরাপি দিই বা আমি যদি বুকে রেডিওথেরাপি দিই তাহলে আমার সাইড এফেক্টগুলো সেই জায়গাতেই রেস্ট্রিক্টেড থাকে। অথচ আমি যদি কেমোথেরাপি দিই সেই কেমোথেরাপির সাইড এফেক্টটা হয় জেনারেলাইজ সাইড এফেক্ট। জেনারেলাইজ সাইড এফেক্ট বলতে ফর এক্সাম্পল, আমি কেমোথেরাপি দেওয়ার পরে বমি বমি পাচ্ছে, মুখে ঘা হচ্ছে, ব্লাড কাউন্টস কমে যাচ্ছে, জ্বর আসছে, ডায়রিয়া হচ্ছে, এগুলো সব জেনারেলাইজ সাইড এফেক্ট, কোনোটাই লোকালাইজ সাইড এফেক্ট নয়। আমি যেমন বললাম যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের শুধু কেমোথেরাপি আর রেডিয়েশন কম্বাইন দিতে হয়। ফর এক্সাম্পল, সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে নাক কান গলার ক্যান্সার। নাক কান গলার ক্যান্সারে ম্যাক্সিমাম কেসেই আমাদেরকে রেডিওথেরাপি দিতে হয় এবং সেই রেডিওথেরাপির এফিকেসিটাকে বাড়ানোর জন্য আমাদেরকে কেমোথেরাপি দিতে হয়, যেটাকে বলা হয় কনকারেন্ট কেমোথেরাপি। এমন কিছু কন্ডিশন আছে যেখানে শুধু আগে কেমোথেরাপি দেওয়া হয় তারপরে রেডিয়েশন দেওয়া হয়। ক্লাসিক এক্সাম্পল হচ্ছে ব্রেস্টে প্রথমে আমরা কেমোথেরাপি দিই, তারপরে রেডিয়েশন দিই। কিছু কিছু কন্ডিশন, যেরকম ক্যান্সারটা যদি আমার মেটাস্ট্যাটিক হয়ে গিয়ে থাকে, ফর এক্সাম্পল মানে স্টেজ 4 হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র কেমোথেরাপিরই রোল থাকে, রেডিওথেরাপির রোল খুব মিনিমাল হয়ে যায় ইন মেটাস্ট্যাটিক ডিজিজ, কারণ তার এফেক্ট হচ্ছে লোকালাইজড এবং মেটাস্ট্যাটিক ডিজিজ ইজ আ সিস্টেমিক ডিজিজ, ইট ইজ আ জেনারেলাইজড ডিজিজ। তো সেক্ষেত্রে রেডিওথেরাপির রোলটা তখন জাস্ট ফর সিমটম কন্ট্রোলের জন্যই আমরা ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা রেডিওথেরাপিটাকে খুব কম ইউজ করি, কেমোথেরাপিটাকেই প্রায়োরিটি দিই। সো দিস ইজ দ্য end of this today's discussion. Thank you.